আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে যেই প্রশ্নগুলো এসেছে এবং যেগুলো দাবির বাইরেও আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই এবং খুব দ্রুতই আমরা করার জন্য এগিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডিং দরকার, যে ব্র্যান্ডিংটা কিন্তু আপনারা এসএমইর সঙ্গে যারা কাজ করছেন, যারা এসএমই তারাই করে দিতে পারেন। আমাদের দরকার হচ্ছে ব্র্যান্ডিংটা, যে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। একসময় ধোলাইখাল, জিঞ্জিরা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আমরা কিন্তু এটাকে আবার সামনে নিয়ে আসতে চাই। স্মল কটেজ, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ কিন্তু বাংলাদেশের ভরসা। ঘরে ঘরে যেন এই উদ্যোক্তা গড়ে উঠে, এটা আমরা চাই। আমরা চাই বলেই যে বাধাগুলো আছে সে বাধাগুলো আমরা সরিয়ে দিব। যে জায়গাগুলোতে আপনাদের মনে হচ্ছে যে আটকে যাচ্ছে, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সেই আটকে যাওয়া অবস্থাটাকে আবার ঠিক করে দিব। আমাদের কাজ হচ্ছে যে এই সময়টা আছে আমাদের, এই সময়ের মধ্যে যে 15, 15.5, 16 বছরের যে অচল আয়তন, এটা ভেঙে দিয়ে আপনাদেরকে আবার সামনে এগিয়ে নিয়ে আসা। এই কাজটা আমরা করব এবং এটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি যেটা নিয়ে বেশি আগ্রহী ছিলাম যে এটা কোথায় আপনারা দেখাবেন। যেমন আড়ং-এর একটা ডিসপ্লে সেন্টার আছে, আপনাদের ডিসপ্লে সেন্টারটা কোথায়? আড়ং তো চমৎকারভাবে করছে, অন্য আরো কেউ কেউ করছে, কিন্তু আপনাদের এই এসএমই ফাউন্ডেশনের ডিসপ্লে সেন্টারটা কোথায়? এটা হয়ে যাওয়া দরকার এবং আপনারা আমাদের সিনিয়র সেক্রেটারির সঙ্গে মিলে জয়েন্টলি এটা করে ফেলবেন এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। আমরা তো চাই হয়ে যাক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বেনারসি পল্লী নিয়ে আমার আগ্রহ আছে। এটা বাংলাদেশের ব্র্যান্ডিং, এটা করে দিতে হবে এবং এটার জন্য আপনি যে পয়েন্টগুলি বললেন, আমি মনে করি যে আপনার পাশে এই প্রশাসন থাকবে এবং এটা করে ফেলবে। আপনি যেটা বললেন যে যেসব জায়গায় বাধা আসছে, বাধাটাও ইনশাল্লাহ সরে যাবে। আর এই ফুটওয়্যারের ব্যাপারে তো আলোচনা হয়েছেই। আমরা চাই আপনারা বিসিকের ওই স্পেশালাইজ জায়গায় অথবা আপনাদের পছন্দের জায়গায় চলে আসেন, কিন্তু পুরানো ঢাকায় আগুন লাগার সম্ভাবনা যেন আবার না থাকে, ওইটা কিন্তু আমরা করতে দিব না। আমরা কিন্তু সরিয়ে দিব। তো যত তাড়াতাড়ি আমরা সরিয়ে দিতে পারি এলাকাবাসীর জন্য তত মঙ্গল। তো এটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমার মনে হয় যে ফাইনালি যেটা যে 5 বছরের ব্যাপারটা তো সমাধান শুনলেনই, হয়ে গেছে। এখানে সম্ভবত ওই ডেটা এন্ট্রির ক্ষেত্রে কিছু জটিলতা আছে, এটা চলে যাবে এবং এটার জন্য সিটি কর্পোরেশন আমি বিশ্বাস করি উদ্যোগ নেবে। আজকে সবচেয়ে পজিটিভ জিনিসটা হচ্ছে যে আপনাদের রেকমেন্ডেশনসগুলো যখন আসতে থাকবে, আরো বেশি করে যখন আসতে থাকবে, আমরা ওটা বাস্তবায়নের জন্য আগে যাব। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনাদের প্রসঙ্গগুলো নিয়ে, রেকমেন্ডেশনসগুলো নিয়ে জানাবেন, স্পষ্ট করে জানাবেন, যেটা আমরা বাস্তবায়নের জন্য কাজ করব। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত হয়েছি। ধন্যবাদ।